নামাজ পড়িবেন যে এক রাহাত ফরজ, সওয়াব পাইবেন যে 70 রাহাত ফরজর। নামাজ পড়িবেন যে নফল, সওয়াব পাইবেন যে ফরজর। ইন কেবল মাত্র দান করি কিন্তু খনে বড় করে হজায় খনে আল্লাহ দান করি এতাল্লাই এই রমজান মাসত আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের লগে সুবর্ণ সুযোগ আনি দিয়ে দেন। ইবের মধ্যে তোমারা ইবাদত দিয়ে রমজান মাস ইবারে সাজো, ইয়া তো আরা দুর্ভাগ্য আর আল্লাহ শত আফসোস শত দীক্ষা এই মুসলমান হলে বর্তমান পরিবেশ পরিস্থিতি বর্তমান এই যুগিবেদ জমানাইবেদ আইরে আর রমজান ইবেরে বিজনেসের মাস বানাই, রমজান ইবেরে শপিংয়ের মাস বানায়। আর তো আশঙ্কা করি যদি এই জমানাত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাইলে তুলি ঈদের দিন নতুন হওয়ার ভিতর না তোলা মকুরু তারিমি হইতো কিয়া শুধু একজোর নতুন পোশাক আল্লাহ বলি প্লান করতে করতে ঘুরাইতে ঘুরাইতে গুড়া রমজান মাস নষ্ট করে দিন শপিং আল্লাহ বলি। অথচ ঈদের দিন নতুন হওয়ার পরে ইফতারা করিব হনমিক কেনে হ্যাঁ পরিষ্কার হওয়ার আছে যে পুরনো দুই রেফি দিলে বললে ওই যার গই, কিন্তু আরা করি কি এই একজোর নতুন হওয়ার ইন্তজাম ব্যবস্থা করিবার ফিসে সময় নষ্ট করতে করতে পুরা রমজান মাস এবারে বিজনেসের মাস বানায়। কিনে কিনিতে তারিবে তো বেসন্যা তাইলে বেসন্যা বেশিতে তারিবে তো বেসন্যা মানুষ তাইলে এই এক করতে করতে পুরা মার্কেট সেরিমিককে বাজারে সাজার জমজমাট রোজা শুরু হয়ে মানে মার্কেটিং এর ব্যবস্থা শুরু হয়ে হডে ইবাদত হডে কোরআনের তেলাওয়াত ইন আল্লাহ মুসলমান আল্লাহ হন সম্পর্ক। অথচ আল্লাহ রমজানের পরিচয় দেখতে কোরআন না জানলে দেয় পাবে ইবেলা কোরআন আল্লাহ গভীর সম্পর্ক। এতাল্লাহ পুরা রমজানত অন্তত প্রত্যেকজন মুসলমানের এক খতম কোরআন ফরন নিজে আর এক খতম কোরআন ফুনন বছরে 2 খতম খেয়া জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসে কোরআন শরীফ এক বছরে 2 বার দৌড় করতে ইয়তুন উলামায়ে কেরাম হলে হেতে হতে একজন মুসলমানের সম্পর্কে পুরা বছরের মধ্যে 2 বার কোরআন খতম করার না জরুরি, ইয়ার অনিবার্য বেশি দরকার। কিন্তু বছরে 2 বার বাদে রমজানত 2 বার বাদে আর এখন এন পরিবেশত আইরে মুরগি দে 70 বছরত 50 বছরত 30 বছরত দে 20 বছরত দে কোন ঘরত মধ্যে কোরআনের উগ্র পৃষ্ঠে তেলাওয়াত না। অথচ এই কোরআন নাযিল কোরআনের তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একখানে ইবাদত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সেরি মুজাফর এক মুজাফ হইতে হাম্বলি মুজাফ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হই দুনিয়ার মধ্যে সামরার চোখে বন্দায় আল্লাহরে দেহন নান অসম্ভব। জান্নাতত যাওয়ার পরে আল্লাহ পাওয়ার দিব সরাসরি ইমানদারে আল্লাহরে দেব, কিন্তু দুনিয়ার মধ্যে খনিকে স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হইলে সাক্ষাৎ হইলে সম্ভব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হই আল্লাহ তুম মুসাল্লিদ ও আল্লাহ নফল ইবাদতত খন ইবাদত করলে অনর বেশি হাসে যাবে অন বেশি রাজি হবেন তো আল্লাহ হইতে বিতিলাওয়াতিল কোরআন অবন্দা নফল ইবাদতত সবচেয়ে বেশি আর পছন্দনীয় আমল হইতে কোরআনের তেলাওয়াত করন। তখন আবার প্রশ্ন করে যে বিফাহামিন আও বিলা ফাহামিন ও আল্লাহ কোরআনি কি বুঝি বুঝি অর্থ তাফসীর তরজমা বাক্য বিশ্লেষণ তাফসীর তাওজীহ তাশরীহ তাহকিক তরকিব ইন সহ বুঝিয়ে বললে সওয়াব দে নাকি এনে নফস তেলাওয়াত করলে সওয়াব আছে? তখন আল্লাহ হদে বিফাহামিন আও বিলা ফাহামিন বুঝিয়ে ফরক ন বুঝিয়ে ফরক বুঝিয়ে ফরন না ভেরি গুড ন বুঝিয়েও যদি হন বন্দায় নফস তেলাওয়াত করিয়ে দেয় ইয়ে ন গুড সওয়াব পাইব। অর্থ বুঝুন ছাড়াও যদি কোরআন ভরে সওয়াব পাইব।
হড়ে আছে হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, ও আমার উম্মত, যারা যারা আল্লাহর কিতাব কোরআনতুন অজ্ঞ হরফ অজ্ঞ অক্ষর তেলাওয়াত করিবে, অজ্ঞ অক্ষর পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ওই বন্দাইবেরে প্রতি হরফের বিনিময়ে 10 কান সওয়াব আমল নামাত লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কালাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا
মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ান সামনে হইব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, মেহমানে আলা, ঐতিহ্যবাহী বন্দর নগরী চট্টলার দ্বীনি দরসগাহ জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস উস্তাজুল হাদিস শাইখে সানি শাহ মিরপুর নূরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম কুতুব আলম মুফতি আজম আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেব জাদা বর্ষিয়ান আলেম দ্বীন উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ। অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত একটু পরেই হযরতের বয়ান আরম্ভ হবে ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের লম্বা আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অংশ রমজান মাসের পরিচয় দেন। শাহরু রমাদান, রমাদান রমজান শব্দের অর্থ জ্বালাই দিলাম, ফুরি ফিলম। ফুরি ফিলাইলে যেন জিনিসের অস্তিত্ব নথাহে, রমজান মাস ইবাই ইমানদারের গুনার অস্তিত্ব নরাহে। এতাল্লে রমজানরে রমজান হয়। এতাল্লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে কঠোরভাবে সতর্কতা মানুষের সতর্ক করে গিয়ে খবরদার, তোমরা রমজান ফাইয়ের যদি রমজানের দ্বারায় রমজান ইবাদ নিজের গুনারে যদি মাফ করাই নেওয়া পারা হয় তাহলে তোমার আল্লাহ ধ্বংস অনিবার্য, তোমরা ধ্বংস হয়ে যাবে।
রমাদুন শব্দের অর্থ ইয়ে জ্বলাই দেন রমজানের রমজানকে হয় ইবে ইমানদারের গুনারে জ্বলাই দেন সুবহানাল্লাহ। এই শাহরু রমাদান রমজান মাস ইবে খন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের পরিচয় দিতে আল্লাহ রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করি। এই কোরআন নাযিলের মাসই রমজান মাস। কোরআন শরীফ হিবে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একত্রে একসাথে নাযিল হই। আবার প্রথম আসমানতুন জিবরাইলের মাধ্যমে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর নবুয়তি জিন্দেগি যখন যতটুকু প্রয়োজন ততটুকু ধীরে ধীরে আল্লাহ অবতীর্ণ করবি। তাহলে সেই হিসাবে এবার রমজান মাসত নাযিল করিয়ে তো কোরআনে খানের অর্থ ইয়ে কোরআন তো 23 বছরে নাযিল হই। ইয়ে থদ আল্লাহ রমজান মাস ওই মাস যেই মাসে তাই কোরআন নাযিল করবি। ইয়ানোর অর্থ ইয়ে ওই লোহে মাহফুজতুন প্রথম আসমানত একত্রে যে আল্লাহ নাযিল করবি এবার রমজান মাসতেই নাযিল। খন রাইতত লাইলাতুল কদরি। কোরআন শরীফে তো সূরা আছে সূরাতুল কদর। এই সূরার মধ্যে শুরু দিয়ে আল্লাহ বর্ণনা করি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। নিশ্চয় নিশ্চয় এই কোরআন বেরে আই একত্রে একসাথে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত আই নাযিল। তাহলে রমজানুল্লাহ কোরআনুল্লাহ গভীর সম্পর্ক। এই রমজান মাস ইবের পরিচয় দিতে যে আল্লাহ যেই মাসে তাই কোরআন অবতীর্ণ করবি। তাহলে রমজান ইবে নুজুল কোরআনের মাস। এতাল্লাই আর যারা আছে আর দীর্ঘ 11 মাস পর্যন্ত কোরআন আল্লাহ সম্পর্ক নছিল। 11 মাস তো নয় বহুত কম হই বহুত মুসলমানের পরিবার এমন আছে যে 11 বছর নয় 50 বছরের দো কোরআন আল্লাহ সম্পর্ক নাই। অথচ মুসলমানের এই ঐতিহ্য কোরআন তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একখান ইবাদত আজিয়া মুসলমানের সমাজত একেবারে বিলুপ্ত গিয়ে দে ইয়ানোর উপর খন মুসলমানত ন্যূনতম সামান্য পরিমাণ হন আফসোসদ্দ নাই। সময় হনকি আল্লাহ অপেক্ষা না করে সময় যাইব। নির্বাচনী স্লোগান দিলেও যাইব, সাত দোয়ানত গম মারলেও যাইব, মসজিদের গাঁটত বইব গিবত গেলেও যাইব, মোবাইলত অনলাইনত জুয়া খেলা খাইলেও যাইব, নামাতি বইতে আহিলেও সময় যাইব। হনকি আল্লাহ বই নতাইবে সময়। কিন্তু যার গতি সময় কিয়ামত পর্যন্ত আর আসতে নয় আরোগ্য আইব। এটা আল্লাহ হনবতে হায়াত না হাডাই কিছু গরিয়ের হায়াত ছাড়াইতে রমজান মাস যদি ইমানদার আল্লাহ সুবর্ণ সুযোগ ই ফাড়া জাল দিয়ে রোজ মাছ ধরিবার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ কেন প্রত্যেকখান বালা আমলের প্রতিদান আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে দিন। 70 গুণ। অর্থাৎ হনিকে যদি রমজান মাসের মধ্যে একখান ফরজ ইবাদত করিয়ে দেয় রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ ইবাদতের যে সওয়াব রমজানত একখান ফরজের সেই সওয়াব আমলনামাত দান ইন আর হায়াত কম দেব। আর হায়াত কম নয় আর মানুষ হিসেবে দুর্বল। আর বাঘা আদম আছিল যে লম্বা এডিয়ার ফাতেরকে 12 হাত। বাপ যদি লম্বা এডিয়া তো ফাতেরকে 12 হাত হয় ফুয়াইবার তো লম্বা 30 হাত ওয়ানো করিব, ফাতেরকে সেরিয়া তুলে ওয়ানো করিব। কিন্তু আর লম্বা যারাতে 3 হাত।
ফাতাই গিয়ে হ্যাঁ এহাত বেশি তেহাত হইব দেরি বেশি মুঠ হইলে এহাত হত ধরিস খিয়া হতে খেতি এদি বেরোত দিব খেতি এদি বেরোত এটা ফল জুনতা হে ঠেনা মিক্তি হয় না কিরে খেতি এদি বের আগতি কিরে জুনতা হে উনইতে ঠেনা মেনা উন বেয়ন খেতি এদি বের আগতি বেয়ন রাহাতে গাছত থন্দুন ফুকরা মুখরা ঠেনা মেনা উন ইয়ো উম্মত যেতে এদি বেরোত ইয়ে আর উম্মত আইরে ফুরবি গাইতে হন্নুন একবারে ঠেনা মেনা উন একবার দুর্বল কিয়া আর হইলেন শেষ উম্মত আর ভরা আর হন উম্মত নয় কিন্তু আর ঠেনা দেয় না গঠনে শুনো হায়াত ফাইদ্য হম কিন্তু এই হম হায়াত দিয়ে নদীমধ্যে সামান্য আমল করি বদলা সব ফাইম দহদিন আর আগে হাজার হাজার বছর যারা হায়াত ফাইয়ের ইবাদত করি তারা ডবল এক হাদিসের মধ্যে আছে দে আল্লাহ বলে ইহুদি হলরে বানাই ইতেরারে ডেকি কে ইতেরারে ইবাদত লাগাই দি ইহুদি হলরে সদা ইবাদত গর সা হদ্দুর গরিতেন ইবাদত করতে করতে ইতেরা জুরত গরি গরিয়ের বেগুন অরানো গিয়ে আল্লাহ রা আইরা হদ্দ আল্লাহ রা জুরত পর্যন্ত গরি আর না পারে গর্গি দিনের বদলা দ আল্লাহ ইতেরারে বলে এক তীরাত তীরাত মানে ফার পরিমাণ ওগো ফার ধরন এক পাহাড় পরিমাণ এক পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ তারারে দান করেন ইয়ার পরে খ্রিস্টান হলো দেখি ও তোমার ইবাদত করে আছে খ্রিস্টান হলে জোরত যে আসরত গর্গি তো গরিরে ইতে রাইরে হদ আল্লাহ আরো গর্গি আর নবারির আসরত গর্গি আল্লাহ ইতের আরো এক পাহাড় পরিমাণ সওয়াব দান করেন এবার উম্মতে মুহাম্মদিয়ারে দেখতে ইতেরার বাকত থেমে আছে যে আসরত তো মগরি ইয়ে লম্বানে বেটে এবার অল্প এনে আসরত নওয়াজ করি দোয়ানো তাই ওকে চা হাইতে হাইতে মুয়াজ্জিন আবার ফু দিয়ে মাথা করে নিয়ে ছাই একটা লরিন না আরে মলই তো হনা হামো নাই নি আবার মরে তো গিয়ে এবার কম টাইম অল্প টাইম ইয়েন যে উম্মতে মুহাম্মদিয়া ইবাদত করি গিয়ে আল্লাহর টার্গেট পরিপূর্ণ হইয়ে দিন পরিপূর্ণ হইয়ে দিন শেষ হইয়ে শেষ দিয়ে যাইয়ে তেরা যেতে টার্গেট পুরাই দিয়ে এখন সময় সমইল ইবাদত সমইল আল্লাহ বলে ইতেরারে সওয়াব দিয়ে দে ডবল ইতেরারে দিয়ে দে এক পাহাড় পরিমাণ ইতেরারে দিয়ে দে দুই পাহাড় সম পরিমাণ ইনানারা ভাইয়ান দেয় সুবহানাল্লাহ দেন উন বলে সেটি গিয়ে বলুন ইহুদিয়ত তো খ্রিস্টান না হদ ও আল্লাহ হাম বেশ গরগি আরা দাম বেশ দিও দিতেরারে কারণ কি তো আল্লাহ হদ না আই কি তোমার আর জুলুম গরগি নে হদ না জুলুম গরগি বলি তো নহর এনে জানতাম সাইদ দে আরা জু বেন নইতে জুরতুন কত লম্বা টাইম ইবাদত করলে সব পেয়ে দেখ পার হয়ে খ্রিস্টান হল হদ জুরত তো আসরত তো লম্বা টাইম ইবাদত করলে সব পাই দেখ পার হরিম আর এই উম্মতে মুহাম্মদিয়া বেশাস দিয়ে আইরে হাম গরগি তো কম দাম ভাইতে বেশি হারাম কি জুলুম না করন আর ফোন আর দিবিলে ইয়ন ইতরার বেশ দমার হারাম কি ইয়ানে কে জানতাম সাজ আল্লাহ পাকে বয়ান ফরমার যালিকা ফজলি উতি মান আশা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও ইহুদি নসারা তোমরা সকাল হইতে আসর পর্যন্ত দুনো গ্রুপে ইবাদত করলে তোমার প্রতিদান তোমার যথাযথভাবে দিলাম কিন্তু উম্মতে মুহাম্মদিয়া অল্প টাইম ইবাদত করি তারার ডবল দিয়ে দেখি আল্লাহ যালিকা ফজলি ইয়ানইদা আমি আল্লাহর দয়া উতিহি মান আশা আমার দয়া আতুম যারে মনে চাই তারে করি গিও আই উম্মতে মুহাম্মদিয়ার উপর দয়া করি তারারে হাম খম গল্লো সওয়াব ডবল দান করি সুবহানাল্লাহ ইয়ান একমাত্র উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য হাম করি গিম তো কম সওয়াব পাইম দে বেশি এই রমজান মাসই বললে
ইন ফাটা জাল দি রুদ মাছ ধরি ফেলে বেদে এনে বাকুরাই ক্যাঙ্গরি হাম গরিবেন দে হম নামাজ পড়িবেন দে এক রাহাত ফরজ সোয়াব পাইবেন দে 70 রাহাত ফরজর নামাজ পড়িবেন দে নফল সোয়াব পাইবেন দে ফরজর ইন কেবল মাত্র দান করি কিন্তু খনে বড় করে হজায় খনে আল্লাহ দান করি এতাল্লাই এই রমজান মাসত আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের লাগবে সুবর্ণ সুযোগ আনি দিয়ে দেন ইবের মধ্যে তোমার ইবাদত দিয়ে রমজান মাস ইবারে সাজো ইয়া তো আরা দুর্ভাগ্য আর আল্লাহ শত আফসোস শত দীক্ষা এই মুসলমান হলে বর্তমান পরিবেশ পরিস্থিতি বর্তমান এই যুগিবেদ জমানাইবেদ আইরে আর রমজান ইবেরে বিজনেসের মাস বানাই রমজান ইবেরে শপিংয়ের মাস বানায় আর তো আশঙ্কা করি যদি এই জমানাত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাইলে তুলি ঈদের দিন নতুন হওয়ার ভিতর না তোলা মকুরু তারিমি হইতো কিয়া শুধু একজোর নতুন পোশাক আল্লাহ বলি প্ল্যান করতে করতে ঘুরাইতে ঘুরাইতে গুড়া রমজান মাস নষ্ট করে দিত শপিং আল্লাহ বলি অথচ ঈদের দিন নতুন হওয়ার পরে ইফতারা করিব হনমিক কেনে হ্যাঁ পরিষ্কার হওয়ার আছে যে পুরানো দুই রেভি দিলে বললে ওই যার গই কিন্তু আরা গরি কি এই একজোর নতুন হওয়ার ইন্তজাম ব্যবস্থা করিবার ফিসে সময় নষ্ট করতে করতে পুরা রমজান মাস এবারে বিজনেসের মাস বানায় কিনুন্যে কিনিতে তারিবে বেসন্যা তাইলে বেসন্যা বেচিতে তারিবে বেচিন্যা মানুষ তাইলে এই এক করতে করতে পুরা মার্কেট সেরিমিককে বাজারে সাজার জমজমাট রোজা শুরু হয়ে মানে মার্কেটিং এর ব্যবস্থা শুরু হয়ে হডে ইবাদত হডে কোরআনের তেলাওয়াত ইন আল্লাহ মুসলমান আল্লাহ কোন সম্পর্ক অথচ আল্লাহ রমজানের পরিচয় দেখতে কোরআন নাযিল হয়ে দেয় পাবে ইবেলা কোরআন আল্লাহ গভীর সম্পর্ক এতাল্লাহ পুরা রমজানত অন্তত প্রত্যেকজন মুসলমানের এক খতম কোরআন ফরন নিজে আর এক খতম কোরআন ফুনন বছরে 2 খতম খেয়া জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসে কোরআন শরীফ এক বছরে 2 বার দৌড় করতে ইয়তুন উলামায়ে কেরাম হলে হেতে হতে একজন মুসলমানের সম্পর্কে পুরা বছরের মধ্যে 2 বার কোরআন খতম করার না জরুরি ইয়ার অনিবার্য বেশি দরকার কিন্তু বছরে 2 বার বাদে রমজানত 2 বার বাদে আর এখন এন পরিবেশত আইরে ভরবি দে 70 বছরত 50 বছরত 30 বছরত দে 20 বছরত দে কোন ঘরত মধ্যে কোরআনের উগ্র পৃষ্ঠে তেলাওয়াত অথচ এই কোরআন নাযিল কোরআনের তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একখান ইবাদত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেরি মুজাফর এক মুজাফিদ হাম্বলি মুজাফ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হই দুনিয়ার মধ্যে সামরার চোখে বন্দায় আল্লাহরে দেহনান অসম্ভব জান্নাতত যাওয়ার পরে আল্লাহ পাওয়ার দিব সরাসরি ইমানদারে আল্লাহরে দেব কিন্তু দুনিয়ার মধ্যে খনিকে স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হইলে সাক্ষাৎ হইলে সম্ভব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হই আল্লাহ তুম মুসাল্লিদ ও আল্লাহ নফল ইবাদতত খন ইবাদত করলে অনর বেশি হাসে যাবে অন বেশি রাজি হবেন তো আল্লাহ হইতে বিতিলাওয়াতিল কোরআন অবন্দা নফল ইবাদতত সবচেয়ে বেশি আর পছন্দনীয় আমল হইতে কোরআনের তেলাওয়াত করন তখন আবার প্রশ্ন করে যে বিফাহামিন আও বিলা ফাহামিন ও আল্লাহ কোরআনি কি বুঝি বুঝি অর্থ তাফসীর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর তাওজি তাশরীহ তাহকিক তারকিব ইন সহ বুঝিয়ে বললে সওয়াব দে নাকি এনে নফস তেলাওয়াত করলে সওয়াব আছে তখন আল্লাহ হদে বিফাহামিন আও বিলা ফাহামিন বুঝিয়ে ফরক ন বুঝিয়ে ফরক বুঝিয়ে ফরন না ভেরি গুড
নবুজিয়েরও যদি হন বন্দায় নফস তেলাওয়াত করিয়ে দেয় ইয়ে নবুর সওয়াব পাইব অর্থ বুঝুন ছাড়াও যদি কোরআন পড়ে সওয়াব পাইব হড়ে আছে হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, ও আমার উম্মত যারা যারা আল্লাহর কিতাব কোরআনতুন অজ্ঞ হরফ অজ্ঞ অক্ষর তেলাওয়াত করিবে অজ্ঞ অক্ষর পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ওই বন্দাই বেরে প্রতি হরফের বিনিময়ে 10 কান সওয়াব আমল নামাত লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। হওয়া সওয়াবের কথা হইলে সিরা আলাগরি হয়তো 10টা টিয়া হইতে না। হ্যাঁ আচ্ছা না হন যাই অকল দেশত টিয়া চলে না আমাদের মুদ্রা জিবে আসিবে এক এক দেশের এক এক নাম আর দেশত হয় যে কি টাকা না হ টিয়া হ আর দেশত হয় যে টিয়া সৌদি আরব রিয়েল, দুবাই দিরহাম, কুয়েত দিনার, তারপরে পাকিস্তানত রুপি, কি রুপি, আমেরিকার ডলার বলবো ডলার না চলিস বাংলাদেশত নাম যদি টিয়া, সৌদি আরব থদে রিয়াল, দুবাই থদে দিরহাম, কুয়েত থদে দিনার, পাকিস্তানত থদে রুপি, আমেরিকা থদে ডলার, আমেরিকার ময়দানে মাহাশরত থদে সুয়াব, আমাদের ময়দানে মাহাশরত সুয়াব। তাহলে সুয়াবর হতা হইলে মনে করা করিব তো সুয়াব হিবে ময়দানে মাহাশরত লাই এই দেশর লাই ডলারের যে দাম একজনের কাছে ইয়াতুন কোটি গুণ বেশি একজন মানুষের লাই কিয়ামতের ময়দানত সুয়াবর দাম। হ্যাঁ না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। কিয়ামতের ময়দানত সুয়াবর কেন দাম হইব হদ বেই বেই সামনে নভরিব, ফুয়া মা সামনে মা ফুয়ার সামনে নভরিব দেই দেই যাইব ওই কিল্লাই যাইব ওই যে আতিককে যদি একখান সুয়াব দিয়া করে সোয়াবর এমন দাম হইব যে দুনিয়ার মধ্যে একজন মানুষের হাজার ডলারের যেই গুরুত্ব যেই প্রয়োজন নিজের প্রয়োজন পুরা করি পেলাই কিয়ামতের ময়দানত মিজানর যেই গুনাহ সওয়াব মাফিব ফাল্লা গুনাহ সওয়াব মাফিব দে এই ফাল্লা কইতেও না সারো এডিয়ার কেন বলে ঢাকি ফাল্লা না। আল্লাহ দুনিয়ার মধ্যে জিবে ফাল্লা আছে ইবে বাড়ি এলে মিকে যাগই ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহ জিবে ফাল্লা ঠিক করিব ইবে বাড়ি হইলে ওর মিকে যাইব ইবে ইদা আল্লাহ প্রদত্ত ইবে আল্লাহ প্রদত্ত ইবে বৈশিষ্ট্য আল্লাহ চাইও এডিয়ার গিন এডিয়াল না মিলাই বুঝেন না মানে খুশি হইল ইবে নয় ইবে আরব্য কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ সওয়াব মাফি বললাই পাল্লা দাঁড় করাইবে ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা
ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। এই গুনাহ সওয়াব মাফি পদে ফাল্লা ইনত সওয়াব ভর্তি করি বললাই তখন বুঝা যাবে যে কেন সওয়াবর কি দাম। মানুষ বলে আফসোস করিব যে গুজরি গুজরে খাদিব দে খাই রে খালি টাইমের মধ্যে বই বই রে কি আল্লাহ গীবত কর গিলাম, কি আল্লাহ মিছা কথা কইলাম, কি আল্লাহ শুন শুন আলতু ফালতু বুড়োর গপ মার গিলাম। আজ যদি দুনিয়ার মধ্যে বই বই রে কোরআনে মাজিদের তেলাওয়াত করতাম প্রতি হরফে 10 কানত ধরে সওয়াব পাইলে আজিয়া আর সওয়াবর ফাল্লা নেকির ফাল্লা বাড়ি হইলে আল্লাহ জান্নাতের ডিগ্রি হইতো সওয়াবর দাম বুঝতা আইবে এতাল্লাহ সওয়াবর কথা হইলে ডলার দিব হইলে জেল্লা খুশি হয় থাকতো না বেশ খুশি হওয়ানো করিব না। পরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খনিকে যদি কোরআন শরীফত অজ্ঞ হরফ পাঠ করি দয় সম্পর্কে খোয়ান নাকি বেগুনে নহতে দেখানি তাই আমরা বুঝাইতাম চাই দিয়ে নোয়া অর্থ বুঝন সারা কোরআন পড়লেও কি ভাইব নমাতে দেখান এতাল্লা চাইয়ে স্লোগান নিবাদ নহরিও হয়তো অর্থ বুঝন সারা কোরআন পড়ে কোনো লাভ নাই লাভি তুই দেওয়ার দে না তো তুই গাই ওয়া বললে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খনিকে যদি কোরআনত নজ্ঞ হরফ পাঠ করিয়ে দেয় সম্পর্কে 10 কান নাকি কিন্তু শেষ দিজাইরে কি কর লা আকুলু আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম মুনাওয়াই মিলি নজ্ঞ হরফ এন নহত তো বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ আলাদা হরফ 10 নেকি, লাম আলাদা হরফ 10 নেকি, মিম আলাদা হরফ 10 নেকি। খনিকে যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে সাথে সাথে খোয়ান সওয়াব পাইব। এবার অনর হাসা আর আবেদন প্রশ্ন চা খন চাই আলিফ লাম মিমর অর্থ কি আই না জানি তো আত্মবরা ডর যারা আছি তারা তো বুঝালো। আজিয়ার মাহফিলের অন্যতম আকর্ষণ জিরি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ হুজুর এসে হুজুর তো হুজাল লইন চাই হুজুর আলিফ লাম মিমের অর্থ বলে ইয়ার আগে তো ওয়াজ কিন্তু মলইবে না জানা অনহন চাই ইবে হবো দা আয় না জানি। এবার ইয়াত তো নুরজ কারি নুরুল্লাহ সাহেব হুজুর ইবে সমস্ত কঠিন কঠিন কিতাব বেগুন ফলর বুঝাইতে বুঝাইতে সুসা বানাইলেন হ্যাঁ ইবে তো যদি যাইরা ওনারা ফুসাল্লন হুজুর আলিফ লাম মিমের অর্থ কি ইবে হবো দা আয় না জানি। একবারে সারা বাংলাদেশের টপ লেভেলের সর্বশ্রেষ্ঠ আলেম জাতীয় মসজিদের বর্তমান খতিব মাওলানা মুফতি আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব ইবেতুন যাইরো যদি ফুসাল্লন হুজুর আলিফ লাম মিমের অর্থ কি ইবেয় খবদাই না জানি ইয়াতুন ওর যাইরো যদি খনিকে ফুসাল্লয় সমস্ত মুফাসসিরিনে কেরাম কি হয়ে গিয়ে দে আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক। আলিফ লাম মিমের অর্থ কেবলমাত্র খনে জানে দে তাহলে আলিফ লাম মিমের অর্থ আল্লাহ বাদ আর খনিকে না জানে। আচ্ছা আল্লাহ বাদ আর খনিকে না জানে বন্দায় না জানে দে এই শব্দ দিয়ে রে রসুলের উদাহরণ দিয়ে যে কোরআন পড়লে কি হইব সওয়াব হইব কথা না বুঝে না জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন হই নিয়া আলহামদু ও খনিকে যদি আলহামদু হইলে এটা 500 অক্ষর আছে আলিফ লাম হা মিম দাল আলহামদু ইবার অর্থ তো জানে দেশ আর হম বেগুন না জানে। আলহামদু মানে কি
প্রশংসা হইলে আলিফ লামের মানে মনে হবে হামদুন মানে প্রশংসা করন, আলহামদু মানে সমস্ত প্রশংসা, আলহামদু সুতুদন তারিফ করনা প্রশংসা করন। তাহলে আলিফ লামের অর্থ হইয়ে দে আল মানে অল, ইংরেজি থয় দে অল, আরবি থয় দে আল। আলহামদু মানে অল হাম, সমস্ত প্রশংসা। তো ইবের অর্থ তো বেগুনে জানে, ইবে দিয়ে যদি হুজুর উদাহরণ দিত ও খনিকে যদি কোরআন শরীফের আলহামদু বললে 50 সওয়াব পাইবে, কিন্তু ইবে দিয়ে উদাহরণ নদী এনজ্ঞ শব্দ দিয়ে হুজুর উদাহরণ দিয়ে জীবের অর্থ আল্লাহ ছাড়া বন্দায় না জানে। তো অর্থ না জানে যে এল্লে শব্দ দিয়ে আল্লাহ নবী বুঝাতে কোরআন বললে সওয়াব হইব, একথা বুঝা না জানে অর্থ বুঝন ছাড়াও কোরআন বললে কথা বুঝাইতে নিয়ে আয়া। তাহলে আলিফ লাম মিম দিয়ে হুজুর উদাহরণ দিয়ে দেখি আল্লাহ অর্থ বুঝন ছাড়া নফস তেলাওয়াতিয়ান মুস্তাকিল কেন ইবাদত। আচ্ছা না হন চাই আল্লাহ আর নবীর দুনিয়াত ফাটাই নবুয়তর কর্মসূচি ঠিক করে কি আল্লাহ সেরগেন। এক নম্বর হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এক নম্বর হইয়ে দে তেলাওয়াত কোরআন, দুই নম্বর তালিমে কোরআন। এই যে তেলাওয়াতের তালিম দুনিয়ার আলাদা করে হই হনিকে যদি তালিমে কিতাব কোরআনের তাফসীর তরজমা বাক্য বিশ্লেষণ যদি করতে চাই তেলাওয়াত গুরি করানো পারবি নামাজ। তো জানি কি কোরআনের তরজমা যদি হনিকে ফরাইতে চাই এনে কোরআন শরীফ খুলি तमाम तारीफ़ें अल्लाह के लिए है जो सारे जहान का मुरब्बी है, जो बेहद मेहरबान और नहायत रहम वाला है, जो रोज़ जज़ा का शहंशाह है। आय अल्लाह हम आप ही की इबादत करते हैं और आप ही से मदद तलब करते हैं। आय अल्लाह हमें सिरात मुस्तकीम की तरफ रहनुमाई फरमा। हैं শুধু ভরি ভরি যার গই তুই বে কি কোরআনের তরজমা করতে নাকি পাকিস্তানের রেডিও খবর হদি হইতে পারিব না? তা আগতে কি ভরা করিব ও তোমারা কোরআন শরীফ ধরো আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি ওই আল্লাহ রব্বিল আলামিন যিনি সমস্ত জাহানের প্রতিপালক, আর রহমানির রহিম যিবের রহমত ব্যাপক, যিবের রহমত আম, যিবের রহমত খাস, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। এভাবে করি আগে তেলাওয়াত করি তারপরে অর্থ করে। তাহলে তালিমে কিতাবের পরে তেলাওয়াত আছে, এর বাওজুদ আগতি এস্তারা ইয়াতলু আলাইহিম আয়াতি কেলা হইরে নফস তেলাওয়াতিয়ান মুস্তাকিল একখান ইবাদত। এখতান বুঝি বললে কোরআনত আল্লাহ তালিমে কিতাবত তেলাওয়াত থাকা সত্ত্বেও এস্তারা তেলাওয়াতের কথা আলাদা করি হই। তুলিয়ান দ্বারা বুঝা গই রে নফস তেলাওয়াতিয়ান মুস্তাকিল একখান ইবাদত। আর যে সমস্ত ভাই হলে লিফলেট অনলাইন অফলাইনে সেরিমিকে হতা প্রচার করেন না, অর্থ ছাড়া কোরআন বুঝে কোরআন পড়ে, অর্থ বুঝন ছাড়া কোরআন পড়ে কোনো লাভ নাই। একথা যারা হর ইতারা বুলত আছে, ইতারা গঙ্গরি বুলত আছে, অর্থ নবুঝিরও কোরআন পড়লে সোয়াব আছে। ইয়ান অর্থ আর আইন নগরীর অর্থ নফরি বললা হইতে নয়। হ্যাঁ সহি তরিকায় সহি নিয়তে হনিকে যদি হনে একজন বিজ্ঞ আলেমর হাসে যাই কোরআনের অর্থ যদি ফরে দেয় ইয়ান ইবেল্লা পালা কোনো অসুবিধা নেই। তবে কোরআনের অর্থ বুঝি বললাই, কোরআনের অর্থ ফুরি বললাই তুই নিজে নিজে পণ্ডিত হলে নইব, আরেকজন ফুরিয়ে আলেম হইয়ে দিবার শরণাপন্ন হওয়া ভরিব কিয়া। কোরআন শরীফত বহু জায়গাত আছে যে ইয়ত মধ্যে অনে যদি অর্থ করতে চাইলে আগর ফরর শূন্য আগে না জলি শূন্য ফর না জলি ইয়ে যদি অনে ন জানিলি অনর দেমাগত মধ্যে এটা হট খাই যাবি। যেমন কোরআন শরীফের মধ্যে সরাসরি আয়াতের মধ্যে আছে যে এই রোজার আয়াত দিয়া ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা তুন রোজাটা হনর শক্তি আছে, ইউতিকুনাহু মানে যারা রোজা রাহনর তাকত রাহে শক্তি রাহে, ইতেরা যদি রোজা নতা হিয়েরে মিসকিন হাবা ফিলে লই যাব মারে ইয়ান ফাইলে নর মানুষ যারা আছে ইতেরা কি হইব ইয়ান তো দেরি কিত্তু শুনছুন এক মাস মন হইছে তাই বললাই মিসকিন হাবা হইলে প্রয়োজনে 1000 হাবা হইলে হাবাই বেরি ইকে না যাইব। কিন্তু ইয়ার পর আছে যে সমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যাতে শুরু হয়ে যাবে এটা আর চুচারা নাই।
টাল মটুল এদর উদর করে তেতে নয় হামা হাই বাধ্যতামূলক রোজা তা করিব তো আগর গান তো ফরর গান ইয়ে বেশ কমে যাও যাগো ফরর গানে হতে হামা হাই তা করিব আগর গানে হতে নথাই রে মিসকিন খাবাইলেও যাব তুই কোরআন শরীফের অর্থ নিজে নিজে বুঝতে চাইলে ইয়ে যে ধরা না হাইবে এতালে যেটুকুন মানুষ যুগে যুগে নিজে নিজে পণ্ডিত হইয়ে নিজে নিজে কোরআন বুঝছে উস্তাদ সারা কোরআন পড়িয়ে তফসির বিরায় করিয়ে নিজে তো ধ্বংস হইয়ে পুরা জাতিরে ধ্বংস করিয়ে পুরা জাতিরে পথভ্রষ্ট বানাইয়ে পুরা জাতিরে গুমরা বানাইয়ে যার হারানো যায় তফসির বিরায় নিজস্ব মন গড়া পদ্ধতিতে তফসির আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার যে ব্যক্তি নিজস্ব মন গড়া পদ্ধতি কোরআনের তাফসীর করি গিয়ে ইতার ঠিকানা জাহান্নাম ইতার ঠিকানা জাহান্নাম ইতার ঠিকানা জাহান্নাম রাসূল হতে মন গড়া তাফসীর করিনের ঠিকানা জাহান্নাম আর ইতে বেসে দে বেস্ত টিকেট ইতে বেসে দে বেস্ত নামাজের এতাল্লাই কোরআন শরীফের অর্থ যদি অনে বুঝতে চাইলে নিজে নিজে নয় ডেলি এক আয়াত দুই আয়াত গরি গরি হনে একজন আলেমর হাসে যাই হনে একজন আলেমর হাসে যাই অনতুন কি করা করিবি কোরআন শরীফের অর্থ নিজ আলেমতুন বুঝি লওয়া করিবি অথবা হনে জায়গা অনেক কোরআন শরীফের অর্থ এক আয়াত অপর আয়াতের বিপরীত না নতুন লাগে নিজে নিজে সিদ্ধান্ত নলবেন যারা কোরআন পড়িয়ে তফসির পড়িয়ে এই কোরআনের আয়াত কোন আগে কোন পরে কোন নাসখ কোন মনসুখ কোন আয়াতের দ্বারা কোন আয়াতের হুকুম রহিত গিয়ে ক্যান্সেল গিয়ে ইনর ব্যাপারে অভিজ্ঞতা রাহে দে ধারণা রাহে দে এলম রাহে দে ইল্লা আলেমের শরণাপন্ন ইরে কোরআনের অর্থ বুঝাবো শুধু শুধু নিজে নিজে মন গড়া হই ফেলিলে নহবি ইবেন কবি নজরুলের গদ্য নয় রবীন্দ্রনাথের গদ্য নয় আন্তাজা খেলা ফিরতে করে দিবে আল্লাহর কোরআন এবার শব্দর যেন আল্লাহ হেফাজত করিব হইয়ে এবার অর্থরও আল্লাহ হেফাজত করিব এবার শব্দ যেন কোরআনের অন্তর্ভুক্ত অর্থ জীবে আছে যেন কোরআনের অন্তর্ভুক্ত এতাল্লাই অর্থ নবুঝিয়েরও যদি নফস কোরআনের তেলাওয়াত করে প্রতি হরফে 10 খানত ধরে নাকি আমল নামাত আল্লাহ দান করিব আরা বেগুন আগামী রমজানত কোরআন শরীফের তেলাওয়াত করি কিন্তু ইনশাআল্লাহ বিশেষ করে ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ল এই রমজান এক মাস ইয়ানত অনেকজন আলেমর হাসে যাই অনেকজন কারি সাহেবের হাসে যাই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব রমজানত তারাবি পড়াতে সেটা হাফেজ সাহেবের হাসে যাই অন্তত নামাজ সহিয়তে সেই পরিমাণ হলেও সূরা কারাত শুদ্ধ করে শিখিল শুদ্ধ করে ঠিক করিল আই কোটি কোটি টিয়া হামাইলাম আই একবারে গর্ব ফুরাইয়া সার্টিফিকেট জুড়াইলাম আল্লাহর কোরআন না যদি অশুদ্ধ হয়ে যায় নামাজ সানো যদি আর শুদ্ধ নয় যায় কোরআন শরীফ যদি নামাজের মধ্যে অশুদ্ধ ফুললে লাহানে জ্বলি ফুললে অশুদ্ধ কোরআন ফুললে নামাজ হবে না তো নামাজ নহলে ইমান থাকবে না এতাল্লাই একজন ইমানদার আল্লাহ সর্বপ্রথম দায়িত্ব হয়ে দে আগদিন নামাজ পড়িবার আগদিন দায়িত্ব হয়ে দে কোরআনের সহি তেলাওয়াত ছিল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ইয়ান ফরজ সহি ভাবে কোরআনের তেলাওয়াত নইলে হাদিস শরীফের মধ্যে আছে দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বহু মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআনে তারারে অভিশাপ দে অভিশাপ হনে দে কোরআনে এটা অনহন যায় হনজ্ঞ মানুষের উপর যদি কোরআনের অভিশাপ তাহে অভিশাপ হিসাবে দিয়ে দেন হনে দিয়ে দে আল্লাহর কোরআনে যদি হন মানুষের অভিশাপ দে মানুষের জিন্দগি তার হন সফলতা আসবে মান লাগেন না এতাল্লাই কোরআনে অভিশাপ দিতে হারে জিবে কোরআনরে অশুদ্ধ ভাবে পড়ে কোরআনের অশুদ্ধ তেলাওয়াত হলে অনেক সময় আছে যে ইমান জাগই দিবে নুয়াস্ত জাগইতে জাগই অনেক সময় আছে যে ইমানত তো জাগবে
অশুদ্ধ কোরআন ইয়ান এত মারাত্মক এত ঘৃণিত হাম কোরআন অশুদ্ধ নহরিব এতাল্লাহ সহিভাবে কোরআনের তেলাওয়াত এই রমজান মাস ইবঈদ ইমানদার আল্লাহ সুবর্ণ সুযোগ ইমানদার আল্লাহ সুবর্ণ সুযোগ ইবেদ মধ্যে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত একবার আগাগুড়া শিখি না ফেললো এক রমজানে এই রমজানের মধ্যে জেদ্দুর নামাজত ফরা করিয়েন শিখি লইলেন ইয়ার পর আস্তে আস্তে অনেক বেগিন শিখিলেন সময় বেক্য দিলেন আল্লাহর কোরআন শুদ্ধ করি বললে যদি নদন্দ হয় তখন আর আশেকে রসুল হইলে হইলেন দে অন আর হইলে মুসলমান হইলেন দে অন হইলে নবীর উম্মত হইলেন দে যেই নবী আল্লাহ প্রদত্ত দায়িত্ব ভাইয়ে প্রথম দায়িত্ব আনার মধ্যে অনত্য নবহালা নবীর সর্বপ্রথম দায়িত্ব কি ইয়াতলু আলাইহিম আয়াতি অনবী আই অনর দুনিয়াত ফাটাই অনর প্রথম নম্বর কর্মসূচি হইয়ে দে কোরআনে মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত না মানুষ হলর শুনন তা আজ যদি নবীরে মুহাব্বত করি নবুয়তর প্রথম কর্মসূচি না তো আগে রেডি দেওয়া করিবে না কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত না তো জানানো করিবে না যদি আর কোরআন সহিভাবে তেলাওয়াতও করি না জানি মোবাইলের ফাংশন বেগিন জানি ওহ বাবা আর গর্ব করে তো ফোয়া লই হুজুর আর ফোয়া একটা দোয়া করি মাথা তাত বলাই দিও কেন দে আল্লাহ দিলে মোবাইলত জিয়ান হইবে নিয়ে পারিব কি বলো সফটওয়্যার মফটওয়্যার খদি নি না সুখটা সি ভিতরে আর হইতে ব্রেন বেশি বেলা ডরলে কেন না তবে মানলা ইতে রেখে দোয়া করি দে তো হুজুর দোয়া করি এর হদ দে তোমার সূরা ফাতিহা হওয়া জানে না দাইতে হনদি বুঝার না হলো আদা অনেক ফরাই জান চাই তিতে ফরার হইতে হইতে হদ্দ যাইরা হদ দে দিন না সিরাতাল মুস্তাকিম হুজুর হদ দে দিন না গনা আজিয়ার গহতি খনবাতে ফিরে নি পারে ইহদিনাস ফিরে নি পারে দে দিন না সিরাতাল মুস্তাকিম তো হুজুর বারবার হদ দে দিন না গনা আজিয়ার গহতি সিরাতাল মুস্তাকিম আজিয়ার হন নইবে তি ফিরে না জান তো হুজুর আফসোস করে হদ দে ফুয়ার বেগিন শিখাইলা চক্কড়াত মোবাইল চিপিস জানেন সমস্ত হাম বেগিন ঠিকঠাক মতো গরিস জানেন টিয়া হামাইতে হইলেও জানেন নিজে হাতা হইলে এক নম্বর দুকা বাজিতে এক নম্বর আলসদি হইলেও জানে ব্যবসা করতে হইলেও জানে দুনিয়ার এন হন সাবজেক্ট নাই ইতে না জানে দে সমস্ত স্কুলের পরীক্ষা দিতে বেগিনের ডবল গোল্ডেন ফেলাস পার এই বেগিন শিখাইলে সূরা ফাতিহা শুদ্ধ করে শিখাইলা তুই তো মুসলমান নয় তুই আশিকের রাসূল হইবে দূরের কথা তুই তো বড় ধরনের ভুল করি গিয়ে তুই বড় ধরনের আমানতের খিয়ানত করি গিয়ে আল্লাহ প্রদত্ত এই সন্তানের আমানত ইবেরে সহি কোরআনের তেলাওয়াত তার নশিকে দুনিয়ার আবজাব বেগিন শিখাইলা আল্লাহর আদালতত কি জবাব দিবা আল্লাহর আদালতত কি জবাব দিবা আল্লাহর আদালতত কি জবাব দিবা এতাল্লাই প্রত্যেক জনে এই আগামী রমজান ইবেরে কোরআন দিয়ে সাজো কোরআন দিয়ে সাজো এ মুসলমানের যুবক ভাই এক মাস অনলাইন মোবাইল বন্ধ করো অনলাইন বন্ধ করো সমস্ত ভিডিও অনলাইনে যে সমস্ত নেশা ফেসবুক ইউটিউব ইত্যাদি পুরো এক মাস আল্লাহ বন্ধ করে দিও গুনা 11 মাস করি গিয়ে এক মাস ইয়ান রমজানের আদব রক্ষার্থে মোবাইলত তুমি দূরে তাহি আগে যে দূর সময় মোবাইলত দিতে এর দূর সময় আল্লাহর কোরআন আল্লাহ বাইর করে ডেলি 25 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা একবারে না পাইতে 10 মিনিট হইলেও আল্লাহর কোরআন আল্লাহ সময় দিও আল্লাহর কোরআন আল্লাহ সময় দিও আর নইলে কিয়ামতের ময়দানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারের মধ্যে মামলা দায়ের করিব কি হইব ও ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আল্লাহর পয়গম্বর হইব ওগো আল্লাহ এই আর উম্মতুন কোরআনের গ্রহণ করিয়ে সারি দিয়ে এই আল্লাহর নবীর মামলার আসামিত্বন বাঁচতে মনে হইলে নিয়মিত কোরআনের তেলাওয়াত করো আল্লাহ বেগুনের তৌফিক দান করুন বেগুন হন আমিন আগামী রমজানের মধ্যে হারা হারা নিয়মিত কোরআন ভরিবেন সাহায্য তুলন চাই আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন বাড়ি করো বেগুনের কোরআনওয়ালা বানাই দেখ বেগুন হন আমিন আজিয়ার মাহফিলের মেহমানে আলা আরা বেগুনের মুরব্বী হযরত আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর তশরিফ এনে বেগুন বইয়ত হযরতের বয়ানের পরে এশারার আজানের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম।